আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে জানাবো সেটা হচ্ছে কম্পিউটার জেনারেশন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে কম্পিউটার জেনারেশন সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে আপনি দেখে শুনে বুঝে একটি ভালো কম্পিউটার কিনতে পারবেন। তো আপনার কাজের স্বার্থে কোন কম্পিউটারটি প্রয়োজন সেটার জন্য আপনি সহজে ধরে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন যে কোন কম্পিউটার বা কোন জেনারেশন কম্পিউটার আপনার কেনার প্রয়োজন। আহ, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে স্ক্রিনের মাধ্যমে দেখাবো যে জেনারেশন কি জেনারেশনের কি মাদারবোর্ড কি প্রসেসর হয়ে থাকে এবং এর বাস সংখ্যা কত বা র্যামের বাস সংখ্যা কত এবং আপনার কিভাবে বাস চিনতে পারবেন, কিভাবে বুঝতে পারবেন যে কোন র্যামের কত বাস, কোন মাদারবোর্ডটা আপনার কোন বাসে সাপোর্ট করে। তো চলুন দেখা যাক স্ক্রিনের মধ্যে যে কিভাবে একটা কম্পিউটার আপনারা কিনবেন। তো আমরা যেমনটি বলছিলাম যে আপনাদেরকে কম্পিউটার জেনারেশন সম্পর্কে বলবো এবার। তো এখন আমরা দেখবো হচ্ছে মাদারবোর্ড মডেল এন্ড র্যাম টাইপ। তো একটা কম্পিউটারের মাদারবোর্ড সাধারণত আমরা দুইটা ভাগে দেখতে পাই, বিশেষ করে ডেস্কটপের ক্ষেত্রে আমরা দুই ভাগে দেখতে পাই। আরেকটা আছে সেটাও থাকে, তবে সেটা এখনো রেগুলার না, তবে ল্যাপটপের ক্ষেত্রে সেটা রেগুলার। তো আমরা যদি দেখতে যাই তাহলে আমরা পাবো এখন হচ্ছে হাব আর্কিটেকচার আর পিসিএস আর্কিটেকচারের মডেলের মাদারবোর্ড। তো আর চক আর্কিটেকচার যেটা আছে সেটা আমরা কম পাবো, একটু আপডেট ভার্সনে পাবো, অথবা আমরা ল্যাপটপে পাবো। তো চলুন দেখা যাক মাদারবোর্ডের যে মডেল গুলো আছে সেই মডেল গুলো কি কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 915 থেকে 41 পর্যন্ত যে মাদারবোর্ড গুলো আছে সেগুলোকে হাব আর্কিটেকচার বলে। আর 55 থেকে এখানে দেখাচ্ছি আপনার 410 পর্যন্ত সেটাকে পিসিএস আর্কিটেকচার বলে। 410 পরে এখন বর্তমান বাজারে আরো অনেক মাদারবোর্ড আছে, তবে আমি আপনাদেরকে 410 পর্যন্ত দেখাচ্ছি। 915 থেকে 41 পর্যন্ত যে মডেলটা আছে সেটা প্রথম দিকের কম্পিউটার, তো এগুলার কোনো জেনারেশন হয় না। তবে আপনাদেরকে এখন আমি মাদারবোর্ডের মডেল ও র্যাম টাইপটা দেখাচ্ছি, তারপরে দেখাবো হচ্ছে আপনার মাদারবোর্ডের মডেল এন্ড প্রসেসর টাইপ গুলা। তো জেনারেশনের দিকে আমরা পরের পেজে আছে এই বিষয়গুলা, আমরা সেগুলা দেখবো। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার 915 থেকে 41 পর্যন্ত যে মাদারবোর্ডের যে মডেল আছে সেখানে আমরা প্রথম দিকে ডিডিআর ও DDR2 মডেলের আমরা র্যাম ইউজ করতাম। তো সেখানে যে বোল্টটা থাকতো সেটা হচ্ছে 2.3 আর হচ্ছে 1.8 DDR2 ক্ষেত্রে। এর বাস স্পিড সংখ্যা ছিল হচ্ছে 533 থেকে 833 পর্যন্ত। তো এরপরে আপনি দেখেন যে এখানে 41 থেকে এখানে দেখতে পাচ্ছেন যে 41 থেকে 97 পর্যন্ত এই এই বিষয়টা দেখাচ্ছে হচ্ছে DDR3 এবং 1.5 ভোল্ট 1333 থেকে 1600 মেগাহার্টজ পর্যন্ত এটার বাস সংখ্যা। এইগুলা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই মাদারবোর্ডে এই মডেলের যে মাদারবোর্ড গুলো আছে সেগুলোর ক্ষেত্রে DDR3 র্যাম সাপোর্ট করবে এবং আপনার সেই র্যাম স্লটের ভোল্ট থাকবে হচ্ছে আপনার 1.5 আর বাস স্পিড থাকবে র্যামের হচ্ছে 1333 থেকে 1600 মেগাহার্টজ। তবে আপনারা যখন র্যাম ইউজ করবেন বা কোনো দুইটা স্লট আছে যেখানে আপনারা র্যাম ইউজ করতেছেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই একই বাস স্পিডের আপনারা ব্যবহার করবেন। কারণ যদি বাস স্পিড যদি আলাদা আলাদা হয়, যেমন মনে করেন একটা র্যামের হচ্ছে 1333 আর একটা র্যামের হচ্ছে 1600 বার, তাহলে আপনাদের মাদারবোর্ড কম্পিউটারের স্পিডটা কমে যাবে। তো যার কারণে অবশ্যই আপনারা যে দুইটা র্যাম ইউজ করলে একই স্পিডের আপনাদের হতে হবে। তো এটা সবসময় মনে রাখবেন। আর বেশিরভাগ সময় আপনারা যে হচ্ছে 41 থেকে আপনার 61 এই পর্যন্ত আমরা 1333 বাস স্পিডের আমরা র্যাম ইউজ করে থাকি। আর এর উপরে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা 1600 মেগাহার্টজের আমরা বাস স্পিড ইউজ করি। এই কারণে আমাদের কম্পিউটারের যে গতিটা সেটা খুব ভালো থাকে। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পিসিএস আর্কিটেকচারের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 110 থেকে শুরু করে 410 পর্যন্ত আমরা এখানে DDR4 র্যাম ইউজ করতেছি। তো এই র্যামের যে ভোল্টটা আছে মাদারবোর্ডে সেটা লাগে হচ্ছে 1.2 ভোল্ট আর বাস স্পিড হচ্ছে 2400 থেকে 3200 মেগাহার্টজ। এটার ক্ষেত্রে যেমন বলছিলাম ঠিক এটার ক্ষেত্রে সেম, যদি দুইটা স্লটে আমরা আপনার র্যাম ইউজ করেন তাহলে অবশ্যই দুইটা র্যাম একই বাস স্পিডের হতে হবে। তবে এখন বর্তমানে যে আপডেট ভার্সনের যে মাদারবোর্ড গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনার 3200 মেগাহার্টজ বেশিরভাগ ইউজ করা হয়। তো এখানে আমরা আসলে যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে মাদারবোর্ড ওয়াইজ আমরা কোন কোন র্যাম গুলা ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা মাদারবোর্ড ওয়াইজ আমরা সেটা জেনে নিলাম। তো চলুন দেখা যাক পরবর্তী পেজে কি আছে। এখন আমরা দেখবো হচ্ছে মাদারবোর্ড মডেল এন্ড প্রসেসর জেনারেশন। তো এটা খুব সিম্পল। আপনি দেখতে পাচ্ছেন যে জেনারেশনটা আসলে শুরু হয়েছে আপনার পিসিএস আর্কিটেকচারের মাধ্যমে।
তো সেইখানে আমাদের যে মাদারবোর্ডের যে শুরু হয়েছে সেটা 55 থেকে শুরু হয়েছে। এই যে 55 থেকে শুরু হয়েছে জেনারেশন। আমরা যদি দেখতে পাই তাহলে দেখেন যে ফার্স্ট জেনারেশনটা 55 মাদারবোর্ডের যে মডেলটা সেই মডেল অনুযায়ী আমাদের শুরু হয়েছে, এবং সেখানে DDR3 র্যাম আগের পেজে দেখেছিলাম যে আপনার 97 পর্যন্ত DDR3 র্যাম ইউজ করা হবে। আর সেখানে বাস স্পিড সংখ্যা হচ্ছে 1333। আর 61 থেকে 77 পর্যন্ত আমরা সেকেন্ড জেনারেশন এন্ড থার্ড জেনারেশন ইউজ করতে পারি। এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে অনেক সময় 61 মাদারবোর্ডের ক্ষেত্রে অনেক মাদারবোর্ডে থার্ড জেন সাপোর্ট করে না, যার কারণে আপনারা অনেক সময় বিব্রত অবস্থায় পড়ে যান। তো এখানে আপনার একটা জিনিস মনে রাখবেন যে থার্ড জেন যে 61 মাদারবোর্ডে সাপোর্ট করবে সেটা কোম্পানি থেকে বলেই দিবে যে এটা থার্ড জেন সাপোর্ট করবে। তো এখানে প্যারেশন হওয়ার কিছু নাই, আপনারা এখানে একটু কেয়ারফুলি ভাবে আপনারা যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। আর সেখানে আমরা DDR3 র্যাম ইউজ করব, তবে অবশ্যই আমরা যে র্যাম ইউজ করব সেটা যদি একটা হয় তাহলে একটাই হবে, আর যদি দুইটা হয় তাহলে সেক্ষেত্রে একই বাস স্পিডের আমরা ইউজ করব। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 81 মাদারবোর্ড, 85 আর 97 এই মডেলের মাদারবোর্ডে আমরা দেখতে পাই যে 4th জেনারেশন আমরা প্রসেসর ইউজ করি। 4th জেনারেশন প্রসেসর ইউজ করি আর DDR3 র্যাম ইউজ করি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখানে 16 আমরা র্যাম ইউজ করে থাকি। তারপরে দেখেন এখানে 110 থেকে 410 পর্যন্ত এখানে 6 জেন, 7 জেন, 8 জেন, 9 জেন, 10 জেন এই প্রসেসর গুলা সাপোর্ট করে। তো এই প্রসেসর গুলা আমরা যখন ইউজ করব তখন এখানে একটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে যে 110 যে মাদারবোর্ডটা আছে সেই ক্ষেত্রে আমরা 6 জেনটা আমরা ইউজ করি, আবার অন্যগুলো তো ইউজ করি, কিন্তু আপনি যখন 7 জেনারেশন ইউজ করতে যাবেন তখন 150 থেকে ইউজ করতে হবে। তারপরে দেখেন এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে 8 জেন। যখন আমরা 8 জেন ইউজ করতে যাব তখন অবশ্যই আমরা 250 থেকে ইউজ করা শুরু করবো। যদি আমরা 8 জেনটা যদি 110 এর মধ্যে ইউজ করতে যাই তাহলে সেটা সাপোর্ট করবে না। আর সেই ক্ষেত্রে আমরা র্যাম ইউজ করি হচ্ছে DDR4, আর বাস স্পিড সংখ্যা থাকে হচ্ছে 2400 থেকে 3200 মেগাহার্টজ। সেটাও একই কথা, যদি আমরা একই র্যাম ইউজ করি দুইটা তাহলে সেক্ষেত্রে 2400 নয়তো 3200 মেগাহার্টজ ইউজ করবো। মোট কথা হচ্ছে যে এই জেনারেশন ওয়াইজ আমরা যদি কোনো কম্পিউটার যদি আমরা ক্রয় করি বা কিনি কোথাও থেকে, তাহলে অবশ্যই এই বিষয়গুলো দেখে নিব যে র্যাম দুইটা একই বাস স্পিডের আছে কিনা, অথবা যে মাদারবোর্ডের যে মডেল আছে সেই অনুযায়ী সেই প্রসেসরটা আছে কিনা, সেটা দেখে যদি আমরা কিনতে পারি তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য অনেক প্রফিট হবে। আপনার কম্পিউটারের যে স্পিডটা আছে সেটা সঠিক থাকবে, যেটা আপনার জন্য অনেক সুবিধা হবে। তো কেমন লাগলো আজকের জেনারেশন ভিডিওটা? আমার কাছে মনে হয় যে আপনারা সহজেই বুঝতে পারছেন যে জেনারেশন কি এবং আপনার কোন জেনারেশনের কম্পিউটারটা আপনার কেনার প্রয়োজন, হয়তো এতক্ষণে আপনি বুঝে গেছেন। আর যদি আপনারা চান যে একটা কম্পিউটার আপনার ছোটখাটো যে সার্ভিসটা করতে হয় সেটা আপনারা শিখতে চান, তাহলে ক্রমাগত আমার ভিডিওগুলো দেখে যান। আশা করি যে আপনারা সহজেই সবকিছু বুঝতে পারবেন এবং টুকটাক যে সার্ভিসিংটা আছে সেটা আপনারা করে নিতে পারবেন। তারপর যদি আপনাদের মনে হয় যে কোনো একটা সার্ভিসিং আপনার কাছে জটিল মনে হইতেছে, কোনো একটা কম্পিউটার আপনার সার্ভিস করতে পারতেছেন না, তাহলে আমাকে আপনারা খোঁজ করতে পারেন। আর আমি আপনার যে এরিয়াতে কাজ করে থাকি সেটা হচ্ছে আপনার টঙ্গী, উত্তরখান, দক্ষিণখান। তো আমরা বাসায় অথবা আপনার অফিসে গিয়েও সার্ভিস দিয়ে থাকি। তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে খোঁজ করতে পারেন। এছাড়া আপনারা আমার কাছে যদি কেউ এসে সার্ভিস করতে চান তাহলে আমাকে পাবেন হচ্ছে উত্তরখান আটিপাড়া। আমার এখানে আটিপাড়া আমি যে ইনডোর সার্ভিসগুলো আছে সেগুলো করে থাকি এবং সেখানে প্রতিদিনই অনেকেই সার্ভিস করার জন্য আসে। আর যারা আপনার কম্পিউটার সার্ভিসিং সম্পর্কে জানতে চান অথবা সার্ভিসিং শিখতে চান, তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাকে নক করতে পারেন। আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আমরা কম্পিউটার হার্ডওয়্যার ল্যাব প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের এখানে হাতে কলমে সব ধরনের শিক্ষা পাবেন, যা দিয়ে আপনি অবশ্যই ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন। এছাড়া আমরা আপনাদেরকে বিজনেস প্ল্যান বলে দিতে পারবো এবং বিজনেস কিভাবে করতে হবে আপনাদের, বা আপনার বিজনেস প্রসার কিভাবে করতে হবে, আপনি একটা কম্পিউটার সার্ভিসিং সেন্টার দিয়ে কিভাবে আপনি সার্ভিস করতে হবে, কাস্টমার ডিল করতে হবে এবং আদার্স অন্যান্য লোকাল যে সার্ভিসগুলো আছে সেগুলো কিভাবে করবে, সব ধরনের প্রশিক্ষণ আমরা আপনাদেরকে দিয়ে একটা প্রফেশনাল বিজনেস করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা আপনাকে শেখাবো। আমার ফেসবুক পেজ নিলয় কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব এবং আমার ইউটিউব চ্যানেল নিলয় কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব আপনাদের পাশে সবসময় আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।